প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ইনফিনিটিভ টিভির পক্ষ থেকে। আজকে আমরা একটি ব্যতিক্রম বিষয় নিয়ে আলোচনা করব। সেই ব্যতিক্রমী বিষয়টা হচ্ছে ইকোনমিক্সের একটি বিষয়, অর্থনীতির একটি ব্যাপার, যেটা আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা অনেকেই এটা জানি না। যারা বিশেষ করে অর্থনীতির ছাত্র তারা খুব ভালো করে এটা জানে না, বা কিংবা আমরা খুব বেশি একটা লেখাপড়া করিনি, অথবা আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের তো আর অর্থনীতি পড়ার কথা নয়। তো তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, এবং এটা আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের জন্য যারা বিজনেস করেন। এটা তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর যারা সাধারণ জীবনযাপন আমরা করি তাদেরও জানা প্রয়োজন, তারাও এই বিষয়টির দ্বারা প্রভাবিত। সেই বিষয়টির নাম হচ্ছে ঋণের দুষ্ট চক্র। আবারও বলছি, ঋণের দুষ্ট চক্র। এই দুষ্ট চক্রটা, ঋণের দুষ্ট চক্রটা আসলে কি, এটা আমরা একটু বুঝি। ধরুন, আপনি একটি ব্যাংক থেকে লোন নিলেন 10 লক্ষ টাকা। এখন আপনি যেই ব্যবসা করার উদ্দেশ্যে লোন নিলেন, 6 মাস কিংবা 1 বছর পরে দেখলেন যে সেই ব্যবসাটা খুব একটা ভালো যাচ্ছে না, তখন আপনি এই লোন আর পরিশোধ করতেও পারতেছেন না। তখন দেখা যাচ্ছে যে আপনি এই লোন পরিশোধ করার জন্য আবার কী করলেন, আরেকটি এনজিও থেকে লোন নিলেন, যে এই এনজিওর টাকাটা দিয়ে আমি আস্তে আস্তে লোন পরিশোধ করলেন। তো এখন কী করলেন, এনজিও থেকে লোন নিয়ে আপনি 2টা বা 3টা ব্যাংকের কিস্তি পরিশোধ করলেন, আর বাকি টাকা আপনি আবার নিজ প্রয়োজনে খরচ করে ফেললেন। তাহলে এখন এনজিও লোনের কিন্তু আপনাকে কী দিতে হবে, ইনস্টলমেন্ট দিতে হবে, আবার ব্যাংক লোনেরও ইনস্টলমেন্ট দিতে হবে। এখন ঋণের বোঝা এখন কটা আপনার মাথায়? 2টা। তো এখন আবার ভাবতেছেন যে না, আমি এই 2টা ঋণের কাছ থেকে আমি মুক্তি পেতে চাই, তাহলে একটা কাজ করি, আমি আমার বন্ধুর কাছ থেকে আমি 5 লক্ষ টাকা ধার নিই। তো আপনি কী করলেন, বন্ধুর কাছ থেকে 5 লক্ষ টাকা ধার চাইলেন, সে দেখা গেছে আপনাকে 2 লক্ষ টাকা দিল। 2 লক্ষ টাকা নিয়ে এসে কী করলেন, আপনি কী করলেন, ব্যাংকে কিছু লোন দিলেন, বকেয়া যে ইনস্টলমেন্টগুলো ছিল সেগুলো পরিশোধ করলেন, আবার এনজিওর কিছু ইনস্টলমেন্ট যেগুলো বকেয়া ছিল সেগুলো পরিশোধ করলেন। কিন্তু সব দুটো লোনেই কিন্তু পরিপূর্ণ পরিশোধ হয়নি। আবার এর পাশে কিন্তু বন্ধুর কাছ থেকে একটা লোন নিয়েছেন, সেখানে মোট ঋণের পরিমাণ দাঁড়ালো এবার 3টি। তো এখন আবার সময় দেখাচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে করতে আপনার যে নিজের যে বিজনেস ছিল সেই বিজনেসে আপনি মনোযোগ দিতে পারছেন না, ফলে আপনার বিজনেসে খুব ভালো একটা যাচ্ছে না। তো বিজনেসও এদিকে আপনার খুব ফল করছে, সেখান থেকে কোনো আয় হচ্ছে না, বরঞ্চ আরও ব্যয়ের হার বেড়ে যাচ্ছে। আবার ওদিক দিয়ে ব্যাংক থেকে লোনের প্রেশার আসতেছে, এনজিও থেকে লোকজন আসতেছে, আবার বন্ধুর কাছ থেকে যে ধার নিয়েছিলেন সে আবার আপনাকে ফোন দিচ্ছে যে আমার টাকাটা ফেরত দাও। তো এইখান থেকে বাঁচার জন্য আপনি কী করলেন, উপায় বের করলেন যে আমি কাজ করি, আমি আরেকটা এনজিও থেকে লোন নিই। তা আরেকটা এনজিও থেকে লোন নিয়ে কী করলেন, অর্ধেক টাকা আপনার বন্ধুকে ফেরত দিলেন, আবার কিছু টাকা দিয়ে ওই যে বকেয়া যেই ইনস্টলমেন্ট যেগুলো ছিল, ব্যাংকের ইনস্টলমেন্ট আবার এনজিওর ইনস্টলমেন্ট, সেগুলো দিলেন। কিন্তু কোনো লোনেই পরিপূর্ণ পরিশোধ হয়নি, বরঞ্চ লোনের পরিমাণ আরও একটি বেড়ে গেল। এবার লোনের সংখ্যা দাঁড়ালো 4টি। তো এমতো অবস্থায় আপনি আর চারোদিকের ফোনের কারণে আপনি আর ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারেন না। পুরোপুরি ব্যবসা প্রতিষ্ঠানটা আস্তে আস্তে ধীরে ধীরে একেবারে সূর্যাস্তের দিকে চলে গেছে। এখন আপনি ভাবতেছেন ব্যবসাটা ক্লোজ করে দিয়ে এই ঋণগুলো পরিশোধ করা যায় কীভাবে, সেইভাবে আপনি আবার চিন্তা শুরু করলেন যে অন্য কিছু করে আমি ঋণ শোধ করতে পারবো কিনা। তাহলে আপনি আপনার ব্যবসা এখন আস্তে আস্তে গুটিয়ে ফেলতেছেন, এবং বন্ধুর ফোন, এনজিওর ফোন, ব্যাংকের ফোন, এই সবার ফোন অ্যাটেন্ড করতে করতে আপনি ক্লান্ত, আপনি মানসিকভাবে এবং ডিপ্রেশনে চলে গেছেন, এবং প্রতিনিয়ত আপনি হতাশার মধ্যে জীবনযাপন কাটাচ্ছেন। তারপরেও ভাবলেন যে যাক, একটা কাজ করে দিলাম, একটা আত্মীয়র কাছ থেকে একটা ধার নিয়ে আমি একটা কোনো কাজ শুরু করি, সেই কাজ থেকে যে আয় আসবে সেই আয় দিয়ে আমি আস্তে আস্তে লোনগুলো পরিশোধ করব। তো আপনি এক আত্মীয়র কাছ থেকে আরও 10 লক্ষ টাকা লোন নিলেন, নিয়ে একটা নতুন ব্যবসা শুরু করলেন, যে সেখান থেকে আপনার আইডিয়া আসলো যে এই ব্যবসাটা খুব বেশি প্রফিট দেবে, যে প্রফিট দিয়ে আপনি আস্তে আস্তে হয়তো লোনটা পরিশোধ করে দিতে পারবেন। সেই চিন্তা করে আপনি আবার একটা ব্যবসা শুরু করলেন। কিন্তু যখনই এই ব্যবসা শুরু করতে গেলেন দেখলেন যে প্রচুর ফোন, বন্ধুর ফোন, ব্যাংক ফোন, এনজিওর ফোন। তো এদের ফোনের বিরক্ত হয়ে কী করলেন, কিছু কিছু অংশ টাকা তাদের সবাইকে দিয়ে একটু পরিবেশটাকে আপনার অনুকূলে নিয়ে আসার চেষ্টা করলেন। আর অবশিষ্ট টাকা দিয়ে যে ব্যবসাটি 10 লক্ষ টাকা দিয়ে শুরু করার কথা ছিল সেটা আপনি হয়তো 2 লক্ষ বা 3 লক্ষ টাকা দিয়ে শুরু করলেন, কিন্তু যে রেজাল্ট আপনার পাওয়ার কথা সেটার আপনি পাচ্ছেন না। ফলে হচ্ছে এই ব্যবসাটিও আপনি ভালো করতে পারতেছেন না, কারণ প্রতিনিয়ত এই লোন যারা আপনার কাছ থেকে যারা টাকা পায়, যারা লোন দান প্রতিষ্ঠান, যারা বিশেষ করে এনজিও, ব্যাংক, বন্ধু, এরা আপনাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে, ফোন দেয়, এবং এদের কাছে এদের ফোন পেলে আপনি বিরক্ত হয়ে যান, মেন্টালি আপনি আপসেট হয়ে যান, সবসময় ডিপ্রেশনে থাকেন, পজিটিভ থিঙ্কিংয়ে আপনি করতেই পারেন না।
ফলে মানসিকভাবে আপনি একটি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো এই একটা সময় চলতে চলতে আপনি কোনো কাজই আসলে আর ঠিকমতো করতে পারেন না। আপনি এখন পালিয়ে বেড়ান, বন্ধুদের সাথে যাতে দেখা না হয় সেজন্য এদিক থেকে পালান, ব্যাংক লোনেরা যাতে আপনাকে খুঁজে না পায়, এনজিওরা যাতে আপনি খুঁজে না পায়। এইভাবে পালিয়ে বেড়ানো প্র্যাকটিস করতে করতে আপনি নিজের যে কর্ম জ্ঞান সব কিছু আপনার অকেজ হয়ে গেল। একটা সময় আপনি অত্যন্ত গভীর অন্ধকারে চলে গেলেন, যে আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না, মনে হয় আমার সব কিছুই শেষ, আমি একজন ব্যর্থ মানুষ, আমার পক্ষে এই পৃথিবীতে আর কিছু করা সম্ভব নয়। তো এই যে ভাবনাটা যখন চলে আসে, হয় আপনি আপনার ওই জায়গা থেকে পালিয়ে যান, অথবা আপনি দেশ ছেড়ে পালানোর চিন্তা করেন যে এই দেশে আর কিছু হবে না, আমাকে এখন বিদেশে যেতে হবে। এটা হচ্ছে সব কিছুর মূলে যে ছিল, সেটার নাম হচ্ছে ঋণের দুষ্ট চক্র। তাহলে ঋণের দুষ্ট চক্রটা কি? হচ্ছে একটি ঋণ শোধ করার জন্য আরেকটি ঋণ করার যে টেন্ডেন্সি বা পলিসি, এইভাবে যে চক্রটা চলতে থাকে, এটাই হচ্ছে ঋণের দুষ্ট চক্র। তো আজকের এই যে আমরা যে আলোচনাটি করলাম, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে থাকে এবং সবাই আমরা এর শিকার হচ্ছি প্রতিনিয়ত, কেউ জেনে আবার কেউ না জেনে। তো আমি সবাইকে অনুরোধ জানাবো যাতে আমরা সবসময় ঋণ করার সময় খেয়াল রাখি যে ঋণের দুষ্ট চক্রে পড়ে যাচ্ছে কিনা, এটা যেন আমরা একটু খেয়াল রাখি। আর একটা উদাহরণ দিই যে ঋণের দুষ্ট চক্রে যারা অলরেডি আছেন তাদের অবস্থা কী। দেখবেন যারা বিশেষ করে ঢাকা সিটিতে বসবাস করে, যারা একটু নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে রিক্সাওয়ালা, মুদি দোকানদার, চায়ের দোকানদার, এরা কিন্তু সবাই ঋণের দুষ্ট চক্রে জড়িত। আপনি যে যাবেন দেখবেন যে তারা মিনিমাম 5টা এনজিও থেকে লোন নিয়েছে। দেখবেন সারাদিন সে টেনশনে থাকে, হ্যাঁ এই এনজিওলারা আসবে, লোনের কিস্তির টাকা নিতে আসবে, তারা সারাক্ষণ টেনশনে থাকার কারণে তাদের নিজের যে ব্যবসা প্রতিষ্ঠান সে ঠিকমতো চালাতে পারে না, যে রিক্সাওয়ালা সে ঠিকমতো রিক্সাও চালাতে পারে না, সারাক্ষণ সে টেনশনই ভুগতে থাকে এবং এইভাবে সে একসময় হয় দুর্ঘটনার পতিত হয়। দেখবেন যে সে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, রিক্সা বা ট্রাকের সাথে ধাক্কা লেগে, হ্যাঁ রিক্সাওয়ালা মারা গেছে। তো এই ঋণের দুষ্ট চক্রটা, এই ঋণের দুষ্ট চক্র আপনাকে 100 সময় মৃত্যুর কূলে ঢেলে দেবে। তো আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাবো, ঋণ করার সময় সবসময় খেয়াল রাখবেন আপনি ঋণের দুষ্ট চক্রের শিকার কিনা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।